এই চাকরি 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 চাকরি, এই টাকা টাকা টাকা, এই সম্মানে ইজ্জত দিয়া সারাদিন ব্যস্ত। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আছি, আমার মৌতের অবস্থা কি হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই চিন্তা অনেকের মধ্যেই নাই। এই চরমনেওয়ালাদের কাজ মাথার মধ্যে ফেকে ঢুকাইয়া দেওয়া। ফেকের করো, চিন্তা করো তোমার হালাত কি, তোমার অবস্থা কি। নিজেও নামাজ পড়ো, আর একজনকেও নামাজ পড়াও, নিজেও রোজা রাখো, আর একজনকেও রোজা রাখাও। চরমনেওয়ালাদের কাজই এইটা, মানুষকে ভালো বানানো। বিশ্বাস হয় না, এই কাফেলার কাজ কি? যারা নামাজ পড়ে না তাদের নামাজের মুসল্লায় দাঁড়া করানো, যাদের চেহারায় দাড়ি নাই তাদের চেহারায় দাড়ি উঠানো, যারা একদিন রোজা রাখতো না তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করা, যারা একদিন গাঁজা ইয়াবা মদ পান করতো তাদের জবানের মধ্যে জিকির ফিট করিয়া দেওয়া। এরকম নাই ঘটনা? এই চরমোনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ পড়তেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা আছে হাত তোলেন তো, আল্লাহু আকবার। এই চরমোনায় যাওয়ার আগে দাড়ি রাখতেন না, চরমোনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন এখানে? দেখছেন, এদের কাজই হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা এক সময় গুনার মধ্যে ডুবান্ত তাদের নেকের মধ্যে লাগাইয়া দেওয়া। যাদের চেহারার মধ্যে আমেরিকার ছাপ ছিল, লন্ডনের ছাপ ছিল, কার্ল মার্কসের ছাপ ছিল, নাস্তিকদের চেহারা ছিল, তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়া। যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল, এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদরত দিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া। আমার মাওলা আসমান কিভাবে বানাইছে, কিভাবে জমিন বানাইছে, আমার মাওলায় আমাকে কিভাবে তৈয়ার করছে। এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে একজনের চোখের কোন ডিজাইনার এই ছোট্ট চোখের মধ্যে এত ডিজাইন কিভাবে করলো, চিন্তা করা যায় না। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন মানুষের দাঁতের শেপের সাথে, এই যে দাঁতের শেপ দেখেন না, এই যে দাঁত, সব তো মনে করেন যে দাঁত সবাই সমান, কিন্তু একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নেই, জানেন নাই? এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের মিল নাই। এর জন্য যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাঁতের ছাপ নেয়। বুমিনে যদি তাদের চেহারা ঝলসে যায়, এই লাশটা কার পরিচয় না পায়, তখন দাঁতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশটা অমুকের। কি বুঝলেন মিয়া? আল্লাহ পাক কি বলে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার পেজের সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নাই। এই বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আর একজনের ছাপের কথা কয় না। এই এতটুকু সিকি পরিমাণ জায়গার মধ্যে, সিকি পরিমাণের জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করছে, কিভাবে করছে? যাদের চোখের মধ্যে একদিন গুনার নেশা ছিল, এখন তারা আমার মাওলার কুদরত নিয়ে কত চিন্তা করে। আমার মাওলায় কই, আমার মাওলাকে আমি কিভাবে পাবো? যেরকম একদিন এই মানুষগুলি দুনিয়ার চিন্তায় ছিল, সারাদিন ব্যবসা। এখনো দেখেন না, হাজারো মানুষ সারাদিন ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 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 চাকরি, এই টাকা টাকা টাকা, এই সম্মানে ইজ্জত দিয়া সারাদিন ব্যস্ত। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আছি, আমার মৌতের অবস্থা কি হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে,
এই চিন্তা অনেকের মধ্যেই নাই। এই চরমনেওয়ালাদের কাজ মাথার মধ্যে ফেকে ঢুকাইয়া দেওয়া। ফেকের করো, চিন্তা করো তোমার হালাত কি, তোমার অবস্থা কি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখানে হাজারো লোক আছে, আবার বয়ান হাজারো লক্ষ মানুষ শোনে, অথচ তাদের মাথার মধ্যে ফেকের নাই। আমার নেকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ওজন হবে, জানি না আমার উপায়টা কি হবে।